বুধবার বিকেলে উদয়পুর খিলপাড়ার নানুয়া দিঘি শরণার্থী শিবির থেকে মোফাজ্জল হোসেন ও আরিফ হোসেন নামে এই দুই যুবক শরণার্থী শিবির থেকে কলার গাছের নৌকা বানিয়ে বাড়িঘর দেখতে যাচ্ছিল। এমন সময় নৌকাটা হঠাৎ বিদ্যুতের তার সঙ্গে লেগে যায়। সঙ্গে সঙ্গে মোফাজ্জল ও আরিফ পড়ে যায়। ঘটনাটি অন্যরা দেখতে পেয়ে খবর দেয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরে একটি গাড়ি। দুজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোফাজ্জল হোসেনকে মৃত বলে ঘোষণা করে আর আরিফ হোসেনকে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জেলা হাসপাতালে। যুবকের মৃত্যুতে এলাকায় দেখা দিয়েছে ক্ষোভ। বিদ্যুৎ দপ্তরে এই খামখেয়ালিপনার বিরুদ্ধে এলাকায় দেখা দিয়েছে ক্ষোভ। দুই যুবকের বাড়ি খিলপাড়া এলাকার ফকির বাড়িতে। তো এর মধ্যে শোনা যায় হঠাৎ করে একজন পেশেন্ট ব্রডে স্পিং বেসিক্যালি ব্রডে ঢুকে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি মানুষের ইমোশনস আর কি, একসাথে বাড়ির একজন মারা গেছে, পুরো পাড়ার সবাই চলে এসছে। অন্য কিছু না, সবাই টেন্স ছিল, খারাপ কিছু হয়নি আমাদের এখানে। ছেলেটার নাম হলো মঈনুদ্দিন, 19 বছর। ও নাকি মাছ ধরতে গেছিলো। মাছ ধরতে যাওয়ার পর ওই বাঁশের মধ্যে কারেন্টের তার লেগে তো ইলেকট্রিকিউশন হয়েছে এবং অনেকক্ষণ গ্রাউন্ড ছিল পেশেন্টটা, ঠিক আছে। তো ওকে খুঁজে বের করা হয়েছে, কিন্তু যতক্ষণে বের করা হয়েছে আই থিঙ্ক হি ইজ পাস্ট অ্যাওয়ে। এমনি খারাপ কিছু হয়নি, ওই সব এপ্রিহেনশন সবাই। ওরা কয়জন আনা হয়েছিল স্যার? এরকম দুজন, ওর সাথে ওর বন্ধুও ছিল। বন্ধু একটু স্টেবল আছে, আমরা ভর্তি করেছি এবং ট্রিটমেন্ট চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।